আজরাইলকে দেখার পরে বেঈমানের এত এত পানি পিপাসা লাগবে, নবী বলেন এই মুহূর্তে তামাম পৃথিবীর পানি যদি তারে পান করে দেওয়া হয় তখনও তার পানির পিপাসা শেষ হবে না, পানির পিপাসা তার মিটবে না, খালি চোখের পানি ছেড়ে কাঁদবে, ডাক দিয়ে বলবে আজরাইল, পরিচয় দিয়ে বলবে আমি মালাকুল মউত আজরাইল। আজান হয়ে গেছে, নামাজ পড়ো নাই, আব্বা আম্মাকে ভালোবাসো নাই, নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসো নাই, সুদের ব্যবসা আর ঘুষের ব্যবসা মন গড়া ভাবে চলাফেরা করলা, আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসার মধ্যে অর্থ আসিল এরপর দান করলা না, আল্লাহর নবীর ঘর করতে তুমি চেষ্টা করলা না, কোরআন হাদিসের প্রতি তুমি ভালো করে লক্ষ্য করলে না, একেবারেই তুমি বেখিয়াল ছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে এই বেঈমান, এখন তোমাকে নিয়ে যাব। ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইল ফেরেশতাকে তখন লোকটা ডাক দিয়া বলবে আজরাইল, না ও আজরাইল, তোমার চঙ্গল থেকে তোমার হামলা থেকে কেউ বাঁচতে পারে না, পারবে না জানি। ওরে আজরাইল, আমার একটু সুযোগ দেওয়ার কোনো সুযোগ আসেনি, আমার একটু সুযোগ দিতে পারবিনি। আজরাইল বলবেন না না গো, আমার পক্ষ থেকে কোনো সুযোগ দেওয়া সম্ভব হবে না। তখন লোকটা ডাক দিয়ে বলবে আরে আজরাইল, আমার সোনালী ব্যাংকে আল আরাফা ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে, এইগুলি সব আমি তোমাকে দিব। আজরাইল, আমাকে সার দেওয়া যাবে কিনা? আজরাইল ডাক দিয়ে বলবে না, হবে না। ইয়ার পরে ডাক দিয়ে বলবে ঢাকা গুলশান আর বাড়ি দ্বারা আমার কয়েকটা বাড়ি আছে, এই বাড়িগুলি দিয়ে দিব, আমারে ছেড়ে দাও। আজরাইল বলবে না, বাড়ি দ্বারা আর গুলশানে আরো সুন্দর দামি দামি বাড়ি আছে, এইগুলি দিলে হবে না। এমনি তখন লোকটা ডাক দিয়ে বলবে আজরাইল, আমার বন বাড়া জমিন আছে, অনেক জমিন আছে, জমিনগুলি দিয়ে দিব, লইয়া যাও, ইয়ার পরে আমার ছেড়ে দাও। আজরাইল ফেরেশতা এমনি তখন ডাক দিয়ে বলবে এই বেঈমান, আর চিৎকার করে লাভ নাই, তামাম পৃথিবী সব দিলেও আমি আল্লাহর হুকুম এক সেকেন্ড পার করব না।